নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি চিংড়ি মাছের নতুন একটা রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তার জন্য আমি 300 গ্রাম বাগদা চিংড়ি লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম। 2 চামচ সর্ষে, কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত লবণ দিয়ে পেস্ট বানিয়ে নেব। এইদিকে সেই চিংড়িটা মাখানো সর্ষের তেলে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যায়। একটু ভেজে এবার এগুলো একটা পাত্রে তুলে নেব। এবার সেই তেলে দেব আমি মোটা একটা পেঁয়াজ কুচিয়ে ফোড়ন। পেঁয়াজটা একটু লালচে হতে দেব। পেঁয়াজটা বেশ একটু লালচে লালচে হয়েছে, তখন একটা টমেটো কুচি দেবো। দিয়ে আবার পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, আর এইদিকে যে পেস্টটাকে বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, কষিয়ে। সেই সর্ষে আর পোস্তটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ কষিয়ে নেব। কষানোর থেকে যখন একটু তেল ছাড়বে, তখন সেই সর্ষে বা পোস্ত বাটা জলটা দিয়ে দেব। মানে মিক্সিং জারটা ধুয়ে পরিমাণ মতো জল দেব। জলটা দিয়ে জলটা ফুটে ওঠার মতো হলে তখন সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি 10 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। আর দেব এতে 1 চা চামচ বড় লঙ্কা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো। এই সময় লঙ্কা কুচানো দিলে এর গন্ধটা দারুণ আসে। আর দেব অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দেব 2 চা চামচ। ছড়িয়ে দিলেই রেডি চিংড়ি পোস্ত বা চিংড়ি সর্ষে পোস্ত।